হরিদাস 3 লক্ষ নাম করত না, হরিদাসের 3টে লক্ষ্য ছিল। 3 লক্ষ নাম হচ্ছে লীলার কথা। আর জীব শিক্ষায় যান, হরিদাস 3টে লক্ষ্য ছিল। 3টে লক্ষ্য কি কি শোনেন বলে যাই। প্রথম লক্ষ্য হচ্ছে গৌরহরি একদিন সবাইকে বরদান করছে, সবাইকে বরদান করছে, আর হরিদাস দূরে দাঁড়িয়ে আছে। গৌরহরি সবার কাছে বরদান বন্ধ করে হরিদাসকে ডাকছে, হরিদাস, ও হরিদাস, তুমি সবার দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার কাছে এসো, এসো। হরিদাস বলছে, না, আমি যাব না। কেন আসবে না? গৌরহরি, আমি যদি তোমার কাছে যাই, তুমি আমাকে জড়িয়ে ধরবে, প্রেম দেবে, আলিঙ্গন করবে, কিন্তু আমার অঙ্গের পরশে আপনার জাত চলে যাবে, তাই আমি যাব না। মহাপ্রভু নয়নটা ছলো ছলো করে হরিদাসের দিকে তাকিয়ে বলছে, হরিদাস, ভক্ত যদি আমার কাছে না আসে কোনো দুঃখ নেই, আমার এক বিন্দু কষ্ট হবে না। ভক্ত আসেনি তো কি হয়েছে, আমি তো ভক্তের কাছে যেতে পারি। মহাপ্রভু জোর করে গেলেন হরিদাসের কাছে, জোর করে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরেছে। আহ আহ হরিদাস, আমার আমার ত্রিতাপ জ্বালা দূর হলো, আমার হৃদয়ে ভক্তের পরশ লাগলো। হরিদাস, সবাই তো কিছু না কিছু চাইছে, তুমি কিছু চাও। ভালো করে শোনেন মায়েরা কথাটা। তুমি বাবা কি কথা বলছো ওখানে গো? এরা কীর্তন শুনতে আসে না। আমি তোমাকে দিয়ে যাই। হরিদাস দেখো ভালো করে শোনো, 3টে লক্ষ্য। হরিদাস বলছে, গৌরহরি, আমি যে নেব, আমি কার তারে নেব? জগতে তো আমার কেউ নাই, আছো শুধু তুমি। নিতে যদি হয় তোমার জন্য আমি নেব। না না হরিদাস, তুমি কিছু নাও, তুমি কিছু নাও। বললো, বেশ, আমি 3টে জিনিস চাইবো, আমাকে দেবে? বলো তুমি কি চাও? আমার প্রথম চাওয়া, গৌরহরি, জগতে যদি কোনো পিতামাতা মারা যায়, তার শেষের ক্রিয়াকর্ম কারা করে গো? পুত্রগণ। কিন্তু আমার তো কেউ নাই। আমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, যেদিন আমার সমন আমাকে আনতে আসবে, আমি যাব, হাসি মুখে যাব, কিন্তু আমার শেষের ক্রিয়াটা কে করবে? তাই তোমাকে বলে গেলাম, তুমি সেদিন আমার পুত্র হয়ে আমার শেষের ক্রিয়াটুকুন তুমি করো। দ্বিতীয় বাসনা, বলো হরিদাস, কি জানো? মৃত্যুর সঙ্গে যখন লড়াই করব, আমি মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি আমি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না গো। কথা দাও, তুমি আসবে তো? আর দেহ থেকে প্রাণ পাখিটা যাবার সময় আমি যখন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, কত সাধু গুরু বৈষ্ণব আমার কাছে আসবে আমাকে দেখতে। তারা হয়তো আমার কাছে আসবে আমাকে দেখতে, আমাকে দেখবে তারা,
কিন্তু আমার তো ভাগ্যে দর্শন হবে না। তাই আমার প্রাণ পাখিটা বিদায়ের সময় সাধুর কোলে মাথা রেখে জনমের মতো যেন বিদায় নিতে পারি। আর শেষের বাসনা, তুমি সব কিছু নিয়ে নাও, নয়ন নিয়ে নাও, কর্ণ নিয়ে নাও, যা কিছু সব নিয়ে নাও। দেখবেন শেষের দিনে দেহের অঙ্গ প্রত্যঙ্গ এরা এদের কর্ম ভুলে যায়। চরণ বলবে আমি আর বিচরণ করতে পারছি না, সবকিছু ভুলে যায়। গৌর হরি তোমার কাছে জানিয়ে গেলাম, আমার এই বদনটা তুমি ভালো রেখো। এই বদন কেন ভালো রাখতে বললাম জানো? জীবনের গোনাদিন যখন ফুরাইয়ে যাবে, গোনাদিন ফুরাইয়ে গেলে যখন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করব, লড়াই করতে করতে আমার বদন কেন ভালো রাখতে বললাম জানো? শেষের দিনেই একবার সারা জনম তো হরি নাম করলাম, কি গো সারা জনম তো কৃষ্ণ নাম করেছি, শেষের দিনে নাম করতে পারবো কিনা জানি না। সারা জনম ভিক্ষে করেছো, সারা জনম ভিক্ষে করে সাধুর বাজার বসাইয়েছো, শেষের দিনে হবে কিনা জানি না, আর পারবো কিনা জানি না। তাই গৌর হরি আজ হতে এই পূর্ণ দিবসে একাদশী তিথিতে যে যেখানে বসে আছি আপন আপন গুরুচরণে হিয়াই ধরে আমরা গৌর গোবিন্দকে জানিয়ে যাব, গৌর হরি যেন গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। হে দয়া যেন আমি বলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি। তোমার শ্রীচরণে তোমার শ্রীচরণে আমার এইবার সোনা আমি জানো গৌর বলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি। তোমার শ্রীচরণে
যেন গৌর গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি সেদিন আমাদের কবে হবে বলো বলো সেদিন আমাদের কবে হবে আমরা গৌর বলে সবাইকে দেবে বলো সেদিন আমাদের কবে হবে আমরা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো বলো সেদিন আমাদের কবে হবে আমরা কৃষ্ণ বলে কেঁদে জয় রাধে বলো সেদিন আমাদের কবে হবে সবাই গৌর বলে কেঁদে বেড়াবো বলো সেদিন আমাদের কবে হবে কবে ভক্তের চরণে ধুলি অঙ্গে মাগব সেদিন আমাদের কবে হবে ভক্তের চরণে ধুলি আরে আমরা অঙ্গে মাখিব বলো সেদিন আমাদের কবে হবে কবে ভক্তির চরণে ধুলাই গড়াগড়ি যাব সেদিন আমাদের কবে ভক্তের চরণে ধুলাই গড়াগড়ি যাব কবে হবে আমরা গৌর বলে কেঁদে বেড়াবো আমাদের কবে হবে সবাই গৌর বলে কেঁদে বেড়াবো আমাদের কবে হবে ভক্তের চরণে ধুলাই গড়াগড়ি যাব আমাদের কবে হবে ভক্তের চরণে ধুলাই আমাদের কবে হবে চরণে গড়াগড়ি যাব
সেদিন আমাদের কবে বা